মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ৩০ টাকা বাড়লেও ৪০ টাকা কমেছে সোনালী মুরগিতে। কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে দেশি মাছের দাম। গরুর মাংস ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। বেড়েছে বেগুন, করলা, কাঁচামরিচ সহ কিছু সবজির দাম। সেলিম মালিকের রিপোর্ট। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম। তবে বাজারে পণ্যের সরবরাহ বেশ স্বাভাবিক। সবজির বাজারে পণ্যের দাম কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি। মরিচের দাম গত সপ্তাহে দাম বাড়তি, এই কেজি ৬০ টাকা ৫০ টাকা বাড়ছে। টমেটো কেজি ৪০ টাকা, গত সপ্তাহে ৩০০ টাকা কেজি ছিল, এখন ২৬০ টাকা ২৫০ টাকা টমেটোর কেজি। আর শসার দাম বেশি, শসা এখন ৮০ টাকা কেজি, গত সপ্তাহে ছিল ৫০ টাকা কেজি। সোনালী ও দেশি মুরগির দাম বেশ খানিকটা কমলেও ব্রয়লারের কেজিতে বেড়েছে ৩০ টাকা। ব্রয়লার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি ৩০ টাকা বাড়ছে। গত সপ্তাহে ১৫০-৬০ টাকা বিক্রি করছে, এখন ১৯০-২০০ টাকা বিক্রি করছে। আর সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি করছে ৩৬০, এখন হচ্ছে ৩২০। বৃষ্টিতে সরবরাহ কমার দাবিতে কেজি প্রতি গরুর মাংসের দাম বেড়েছে ২০ টাকা। তবে ১০০ টাকা পর্যন্ত কমেছে খাসির মাংসের। গরু ছিল আপনার ৭৮০ টাকা, এখন ৮০০ চলতেছে, কারণ বৃষ্টির কারণে ২০ টাকা বাড়ছে। বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া কম, গরুওয়ালারা কম আনে। আর খাসি ছিল ১৩০০ টাকা ঈদের আগে, আর ঈদের পরও ১৩০০ টাকা ছিল, এখন ১২০০ টাকা হয়েছে। এদিকে নদীতে মাছ কম ধরা পড়ছে দাবি করে দেশি মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বাড়িয়েছে ব্যাপারীরা। তবে কিছুটা কমলেও এখনো ২৫০০ টাকার উপরে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। ইলিশ মাছ যেটা গত সপ্তাহে ৩০০ ছিল, এসব ২৭০০ হচ্ছে, ২৬০০ হচ্ছে। রুই মাছ যেগুলো ৩ কেজি সাইজ, যেগুলো আগে ছিল ৪০০ টাকা, এখন ৪৫০। আর ২ কেজি সাইজের গুলো ছিল ৩৫০, এখন ৪০০ টাকা। পাবদা কেজি ৪০০ টাকা, আগে ছিল ৩৮০ থেকে ৭০ টাকা। সব মাছে ৫০ টাকা বেশি এবারই। বাজারে পেঁয়াজ, রসুন, আদা, আলু সহ বেশিরভাগ মশলা বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।